ডিমের সাথে একটু তেতো টাইপের হয়, একটু কষা কষা। তো মাছের ঝালটা আমার রান্না। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি কি রান্না বানাই। তো আজকে নিয়ে চলে এসেছে ডিমের শাক, মানে ডিমের শাকও বলে ডিমের শাক জানি না, যাই হোক একটা বলে, নিয়ে এসেছে। তো ওটা রান্না করবো। এটা খুব একটা এখানে পাওয়া যায় না, তো নিয়ে এসেছে, একটু ভালো করেই করতে হবে রান্নাটা। তো শাকটা চলো তোমাদেরকে দেখাই কি শাক, তোমরাও কমেন্টে বলো আমাকে। তো আমি এই শাকগুলোর কথা বলছিলাম, এগুলোকে আমরা ডিমের শাক বলি। তো চলো শাকগুলো বেছে ফেলা যাক। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে, এবার আমি শাকগুলো ধুয়ে নেব। আমি এটা বেগুন আর আলু দিয়ে করব। এত সুন্দর বেগুনটা, আর ভিতরে দেখো পোকা লেগে গেছে। তো বেগুনটা খুব ভিতর থেকে ভালোই আছে, খুব সুন্দর বেগুনটা। বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে ফেলতে হবে। সাথে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করতে হবে। তো আলু বেগুন আমার কাটা হয়ে গেল ছোট করে। তো তারই মধ্যে নিয়ে চলে এসেছে কাতলা মাছ। কাতলা মাছের হবে ঝাল। তো সব মাছগুলো একদিনে হবে না, কিছু মাছ আমি করছি। তো আজকে আমার রান্না হচ্ছে তোমার ডিমের শাকের তরকারিটা, চচ্চড়ি হবে আর কি, আর হচ্ছে কাতলা মাছের ঝাল করবো, আর একটু ডাল হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে ফেলছি। তো তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর একটা টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। সর্ষে আদা বাটাটা আমি এখানে দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিলাম জল। ভালোভাবে মশলাটা ফুটে গেলে তার উপরে আমি অ্যাড করে দিলাম মাছগুলো। তো মাছের ঝালটা আমার রান্না হয়ে গেছে, এরপর আমি শাকটা রান্না করব। ডিমের সাথে একটু তেতো টাইপের হয়, একটু কষা কষা লাগে খেতে, ওই জন্য আমি এটা আগে একটু ভেজে নিচ্ছি। তাহলে ভাজলে পরে এর কষা ভাবটা অনেকটাই চলে যাবে, আর তেতো লাগবে না খেতে। তো এরপরে 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে নিলাম।
সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন অ্যাড করে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ছোটো করে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ও বেগুন আলু একসাথে ভালো করে ভেজে নিলাম। আলু বেগুন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আদা বাটা আর জিরে বাটা, তার মধ্যে হলুদ অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে আলু বেগুনটাকে কষিয়ে নিলাম। আলু বেগুন ভালো করে কষানো হয়ে গেলে আলু বেগুনটার উপরে আমি জল ঢেলে দিলাম। তারপরে চাপা দিয়ে আলু বেগুনটাকে সিদ্ধ হতে দিলাম। আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকটাকে অ্যাড করে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার মধ্যে নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে মেরে নিতে হবে আর এরকম শুকনো শুকনো করে ফেলতে হবে। তো রেডি হয়ে গেল ডিমের শাকের চচ্চড়ি। তো প্রেসার কুকারে মসুর ডালটা সিটি মেরে নিলাম, নিয়ে নুন লঙ্কা পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে নিলাম। তো ডালটা আজকে আর সাঁতলাবো না, এইভাবেই বানিয়ে ফেললাম। এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাবো। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আজকে বলো। তো এখানে ভিডিওটা শেষ করলাম, বাই।